বাড়ির সামনে খেলতে খেলতে নিখোঁজ হয় শিশু। এরপর পাওয়া যায় লাশ। নিকটস্থ পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এরপরের ঘটনাগুলো যেন নাটকীয়ভাবে মোড় নিতে শুরু করেছে। মেয়েকে হত্যার পর এবার মায়ের জীবনেও নেমে এসেছে যন্ত্রণা। আর সেই যন্ত্রণার কারণ খোদ তার শাশুড়ি এবং স্বামী। এমনটাই অভিযোগ করেছেন নিহত শিশু রওজামনির মা আসমা আক্তার। এই অভিযোগ নিয়েই একটি সংবাদ সম্মেলন করেন তিনি। আমার স্বামী মোহাম্মদ সুমন মিয়া। রওজামনি নিখোঁজ হওয়ার সময় আসমা আক্তার এবং তার স্বামী গার্মেন্টসে কাজের সুবাদে নারায়ণগঞ্জে ছিলেন। সন্তান নিখোঁজের কথা শুনে তারা বাড়িতে আসেন। রওজামনির মা বলেন, সবাই মিলে যখন পুকুরে খোঁজাখুঁজি করেছে তখন আমার শাশুড়ি বলেন পুকুরে পাওয়া যাবে না। তাছাড়া স্বামীও নাকি অনীহা প্রকাশ করেন খোঁজ খবর নিতে, এমনটাই জানান রওজামনির মা। এর মধ্যে রাসেল নামে এক ব্যক্তি নাকি স্বপ্নে দেখেন রওজামনির মৃতদেহ কোথায় আছে। কথাটি জানান আসমার স্বামী সুমন। জালো এনে বিভিন্ন পুকুরে খোঁজাখুঁজি করার সময় আমার শাশুড়ি বাধা সৃষ্টি করে, বলে আমার নাতনি পানিতে পুকুরে পড়ে নাই। বারবার এই কথা বলার কারণ কি? আমার বাইকে নিয়ে থানায় গিয়ে খোঁজ খবর নেই। এভাবে 2 দিন যাওয়ার পর আমার স্বামী হঠাৎ করে বলে, কি হবে আর খোঁজাখুঁজি করে, কোনো থানায় যাওয়ার দরকার নেই, অযথা টাকা পয়সা নষ্ট করার দরকার নেই। খোঁজ খবর নিতে বাধা সৃষ্টি করে। কোনো খোঁজ খবর না পাওয়ায় 4 দিন পর আমার স্বামী আমাকে বলে, রাসেল নামের আমাদের প্রতিবেশী এক ব্যক্তি ও স্বপ্নে দেখছে ওর বাড়ির পাশে রওজামনির লাশ পড়ে আছে। ঘটনার পর থানায় মামলা হলে পুলিশ সন্দেহভাজন 3 জনকে গ্রেফতার করলেও উচ্চ আদালত তাদের জামিন দেয়। এরপরই অভিযুক্তরা আপোষ মীমাংসা করার চেষ্টা করে এবং তারা রওজামনির বাবা ও শাশুড়িকে 10 লাখ টাকার প্রলোভন দেখিয়ে রাজি করায়। কিন্তু মামলার বাদী রওজামনির মা আসমা আক্তার হওয়ায় তার উপর চাপ দিতে থাকে এই মামলায় আপোষ করার জন্য। কিন্তু আসমা রাজি না হলে তার উপর নির্যাতন করে স্বামী এবং শাশুড়ি। হঠাৎ একদিন আমার স্বামীর সাথে আরো 3 জন লোক আমার স্বামীর বাড়িতে আসে। এসে আমাকে প্রস্তাব দেয় যে আমি মামলাটা আপোষ করে ফেলি। আমি বাদী থাকায় আমার স্বামী পারতেছে না শেষ করতে। ওরা আমার স্বামীকে 10 লক্ষ টাকার অফার করে আপোষ মীমাংসা করার জন্য। আমি না করলে আমার শাশুড়ি আমার স্বামী আমাকে অজ্ঞাত ভাষায় গালিগালাজ শুরু করে। স্বামী শাশুড়ির নির্যাতনের শিকার হয় আসমা আক্তার তাদের বিরুদ্ধে একটি মামলা করলে তারাও ক্ষিপ্ত হয়ে উল্টো আসমা আক্তারের ভাই ভাবিদের নামে মিথ্যা মামলা দেয়। যে মামলায় অভিযোগ করা হয় ভাই ভাবিরা মিলে রওজামনিকে হত্যা করেছে। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন আসমা আক্তার, এমনটাই জানিয়েছেন সংবাদ সম্মেলনে। আমার স্বামী সুমন মিয়া এলাকার কিছু খারাপ প্রকৃতির লোক নিয়ে কোর্টে গিয়ে ওর মাকে নিয়ে আমরা 2 ভাইকে একটি চাচাতো ভাইকে আসামি করে জ্যোতিষালী ম্যাজিস্ট্রেটের কাছে একটি আবেদন আরেকটি দরখাস্ত বলে যে আমার ভাই ভাবির মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে। সংবাদ সম্মেলনে নিহত রওজামনির মা আসমা আক্তারের বড় মেয়ে সেজুতি আক্তার, মামা মোহাম্মদ দেওয়ান আলী, নানা মোহাম্মদ মাহতাবউদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান, যুগের চিন্তা।